শাস্ত্রে বলা আছে গ্রহণকালে কিছু বিশেষ নিয়ম মানলে মহাপুণ্য লাভ হয়, আবার কিছু ভুল করলে পাপও জমে যায়। আজকের ভিডিওতে জানব সূর্যগ্রহণ চলাকালীন কি করা উচিত আর কি করা উচিত নয়। প্রাচীন শাস্ত্র অনুযায়ী গ্রহণকালে অত্যন্ত স্পর্শকাতর সময় ধরা হয়। এই সময় পরিবেশে বিশেষ প্রভাব পড়ে, তাই আচার আচরণে সতর্ক থাকতে বলা হয়। সূর্য ও চন্দ্রগ্রহণে কি করা উচিত ও কি করা উচিত নয় চলুন জেনে নেওয়া যাক। সবার প্রথমে বলবো কি করা উচিত। নাম্বার 1, মন্ত্র জপ ও প্রার্থনা। গ্রহণের সময় যে কোনো মন্ত্র জপ করলে তার ফল দ্বিগুণ পাওয়া যায়। তাই গ্রহণের সময় যে কোনো মন্ত্রের জপ এবং আপনার মনের প্রার্থনা করুন। নাম্বার 2, ধ্যান ও পাঠ। শান্ত মনে ধ্যান করা, ভগবানের নাম স্মরণ করা খুবই শুভ। ধর্মগ্রন্থ পাঠ করলেও শুভ ফল হয়। নাম্বার 3, দান ও স্নান। গ্রহণ শেষে স্নান করে পরিষ্কার কাপড় পরে দান করলে অতি শুভ মানা হয়। বিশেষত অন্ন, বস্ত্র বা অর্থ দান শাস্ত্রে মহৎ কর্ম বলা হয়েছে। অথবা আপনি কুকুরকেও কিছু খাওয়াতে পারেন আপনার সাধ্য মতো। এবার জানবো গ্রহণে কি করা উচিত নয়। নাম্বার 1, খাওয়া দাওয়া থেকে বিরত থাকা। গ্রহণের সময় খাদ্য বা জল স্পর্শ করাও নিষিদ্ধ। আগে থেকে খাবার ঢেকে রাখা উচিত। নাম্বার 2, ঘুমানো বা অলস সময় কাটানো নয়। গ্রহণের সময় শুয়ে থাকা বা ঘুমানো অশুভ বলে মনে করা হয়। নাম্বার 3, শারীরিক সম্পর্ক থেকে বিরত থাকা। শাস্ত্রে স্পষ্ট বলা আছে গ্রহণকালে দাম্পত্য মিলন নিষিদ্ধ। নাম্বার 4, পূজা বা মন্দিরে প্রদীপ জ্বালানো নয়। সাধারণত গ্রহণকালে পূজা অর্চনা স্থগিত থাকে, কেবল জপ, ধ্যান, নাম স্মরণ অনুমোদিত। জপ, ধ্যান করা গেলেও পূজা অর্চনা বা কোনো মন্দিরে পুজো দেওয়া এগুলো উচিত নয়, অথবা প্রদীপ জ্বালানো উচিত নয়। তাহলে মনে রাখবেন বন্ধুরা, গ্রহণ মানি ভয় নয়, বরং আধ্যাত্মিক শক্তি অর্জনের বিশেষ সুযোগ। জপ, ধ্যান, দান আর স্নানের মাধ্যমে এই সময়কে শুভতে পরিণত করুন আর শাস্ত্রের নিষেধগুলো মেনে চলুন। আপনারা সূর্যগ্রহণের সময় কোন মন্ত্র জপ করেন কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ।